الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض ولا تيمموا الخبيث منه تنفقون ولستم بآخذيه إلا أن تغمضوا فيه واعلموا أن الله غني حميد আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করছেন, হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে যে রিজিক প্রদান করেছি এবং তোমরা যা উপার্জন করছো তা থেকে তোমরা উত্তম বস্তুসমূহ খরচ করো, আর তোমরা অনুত্তম ঘৃণিত বস্তুর দান করার ইচ্ছা পোষণ করিও না। যেসব ক্ষেত্রে তোমরা চক্ষু বন্ধ করে গ্রহণ করতে পছন্দ করো না। আর জেনে রাখো, নিঃসন্দেহে আল্লাহ তাআলা নির্মুখাপেক্ষী প্রশংসিত। এখানে আল্লাহ তাআলা খরচ করার প্রকৃতি সম্পর্কে আলোচনা করেছেন। কি ধরনের অবস্থায় আমরা কি ধরনের সম্পদ খরচ করব। আল্লাহ তাআলা বললেন মিন তাইয়্যিবাতি, অর্থাৎ ভালো। তাইয়্যিবুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ভালো, উত্তম। তো এখানে দুটি অর্থ। প্রথম হচ্ছে হালাল হওয়া, যা পূর্বেও আলোচনা করা হয়েছে, হালাল বস্তু থেকে খরচ করা। দ্বিতীয় হচ্ছে উত্তম বস্তু খরচ করা, অনুত্তম বস্তু খরচ না করা। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যে দান সাদাকা খায়রাত করা হবে সেটা যেন উত্তম হয়ে থাকে। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা যে সকল বস্তু পছন্দ করো, তোমাদের প্রিয় বস্তু হতে যতক্ষণ না তোমরা খরচ না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা পুণ্য অর্জন করতে পারবে না। তাহলে পুণ্য অর্জনের সর্বোচ্চ পর্যায় হচ্ছে নিজেদের প্রিয় বস্তু আল্লাহ তাআলার রাস্তায় খরচ করতে পারা। তো উত্তম বস্তু আল্লাহর জন্য খরচ করা, নিম্নমানের নিকৃষ্ট ফেলে দেওয়ার মতো যে সকল বিষয় আশয় বস্তু রয়েছে এগুলো যথাসম্ভব আল্লাহর রাস্তায় খরচ না করা। এরপরেই আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তায়াম্মামুল খাবিসা, খাবিস নিকৃষ্ট নিম্নমানের যে সকল বস্তু রয়েছে সেগুলো তোমরা খরচ করার ক্ষেত্রে ইচ্ছা পোষণ করিও না। তার মানে হচ্ছে যত সকল বিষয়গুলোকে আমরা ছোট বা নিম্নমানের মনে করি সেগুলো খরচ না করা। যেমন এখন কুরবানির সময় আসছে, কুরবানির সময় কুরবানি আমরা দিব। এই কুরবানির ক্ষেত্রে সুস্থ হৃষ্টপুষ্ট উত্তম মানের পশু কুরবানি দেওয়া, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের অন্যতম একটি সুন্নাহ। তবে এক্ষেত্রে শুধুমাত্র নিয়তের পার্থক্যের কারণে কেউ গুনাহগার হবে, কেউ আবার অধিক নেকির অধিকারী হবে। যেমন বড় সড়ো এবং মূল্যবান দামি পশু ক্রয় করছে, উদ্দেশ্য হচ্ছে লোক দেখানো, সামাজিকতা রক্ষা করা, রিয়া, অহংকার, এগুলো উদ্দেশ্যের কারণেও মানুষ এ ধরনের হৃষ্টপুষ্ট এবং বড় সড়ো পশু, দামি পশু ক্রয় করতে পারে। আবার একই পশু আরেক ব্যক্তি ক্রয় করেছে, তার সম্পূর্ণ উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা। সেখানে তার সামাজিকতা, ধনাঢ্যতা প্রকাশ করা, অহংকার করা, লৌকিকতা, এই জাতীয় কোনো বিষয়ই তার অন্তরের মধ্যে নাই। তার অন্তরের মধ্যে আছে আল্লাহ তাআলার সামনে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একটা কুরবানি করব। তাহলে তো আল্লাহ তাআলার শান অনুযায়ী, মর্যাদা অনুযায়ী আমার করা উচিত। দুনিয়ার জীবনে যেমন আমরা মেহমানদের মর্যাদা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করি, মেহমানদারি আপ্যায়নের ব্যবস্থা করি, ঘর দুয়ার সব কিছুকে সেভাবে পরিচ্ছন্ন প্রস্তুত করি, যেরকম মেহমান সেরকম প্রস্তুতি। তো ঠিক তদ্রুপ আল্লাহ তাআলা কত উচ্চ পর্যায়ের সত্তা, তার জন্য আমি যখন কোনো কিছু তার সামনে পেশ করব, উৎসর্গ করব,
আমার সর্বোচ্চটুকু দিয়ে, আমার সর্বোচ্চ পর্যায়ের অবস্থায় আমি তার সামনে পেশ করব। সেই মন মানসিকতা, সেই হৃদয় নিয়ে যদি কেউ অনেক বড় পশু ক্রয় করে, অনেক দামি পশু ক্রয় করে, তাহলে সেটা হবে আরো বড় পুণ্যের কাজ, সবচেয়ে বড় সওয়াবের কাজ। শুধুমাত্র উদ্দেশ্যের পার্থক্যের কারণে কেউ কোরবানি করে গুনাহগার হবে, কেউ কোরবানি করে আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো এইখানে এই বিষয়টি আল্লাহ পাক বললেন, তোমরা নিম্নমানের বস্তুর প্রতি তোমরা লক্ষ্য করিও না। তো খাবিসের আরেকটি অর্থ হচ্ছে হারাম। যেমন তৈয়বের এক অর্থ হচ্ছে হালাল, খাবিসের আরেক অর্থ হচ্ছে হারাম। হারাম বস্তু আল্লাহর রাস্তায় দান করো না। সেটা তো দান করার শর্তের মধ্যেই আমরা আগে থেকেই জানি যে হারাম বস্তু সদকা করলে কোনো ধরনের সওয়াব তো হওয়া দূরের কথা, বরং গুনাহগার হবে। মুফাসসিরিন কেরাম এই আয়াতের ব্যাখ্যায় গুরুত্বপূর্ণ আরও দুটি বিষয় উল্লেখ করেছেন। যে এখানে আল্লাহ পাক বলেছেন, ওয়ামিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, যে জমিন থেকে তোমাদের জন্য যা আমি উৎপন্ন করি তা থেকে তোমরা খরচ করো। আর আল্লাহ তাআলা বলেছেন, মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা যা উপার্জন করছো তা থেকে তোমরা খরচ করো। তো আমাদের উপার্জিত যত সম্পত্তি রয়েছে তার মধ্যে আমাদের সন্তানাদিও আমাদের উপার্জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তোমাদের সন্তানাদি হচ্ছে তোমাদের উপার্জিত সম্পদ। অতএব তোমরা স্বাচ্ছন্দ্যে তোমাদের সন্তানাদিদের রিজিক থেকে গ্রহণ করো, তাদের যে উপার্জন রয়েছে সে উপার্জন থেকে তোমরা গ্রহণ করো। তাহলে পিতা তার সন্তানাদির খরচ থেকে স্বাচ্ছন্দ্যে নির্বিঘ্নে গ্রহণ করতে পারে, যেহেতু সন্তানাদি তার উপার্জন। আর এখানে আল্লাহ পাক এই কথাটি বললেন, তোমরা যা উপার্জন করছো তা থেকে তোমরা খরচ করো। তো এই আয়াত থেকে মুফাসসিরিন কেরাম উল্লেখ করেছেন, যেহেতু সন্তানাদি আমাদের উপার্জন, অতএব সন্তানাদি পিতামাতার জন্য যেটা খরচ করবে সেটাও আল্লাহ তাআলা যে এখানে খরচের কথা বলেছেন সেই খরচের অন্তর্ভুক্ত হবে। ফলশ্রুতিতে পিতামাতা উভয়ই সন্তানাদের যে সম্পত্তি রয়েছে সে সম্পত্তি থেকে স্বাচ্ছন্দ্যের সাথে খরচ করতে পারে। হাদিসের মধ্যে আসছে, আনতা ওয়া মালুকা লি আবিকা, যে তুমি এবং তোমার সম্পত্তি তোমার পিতার। আনতা ওয়া মালুকা লি আবিকা, তুমি এবং তোমার মাল তোমার পিতার। আজকে তো আমাদের পিতামাতার ব্যাপারটি এমন হয়ে গিয়েছে কেমন যেন তারা আমাদের পরিবারভুক্তই না, তারা হচ্ছে আমাদের, অর্থাৎ আমাদের অনুদানের সাহায্য প্রার্থী, এমন এক অবস্থা সমাজে দাঁড়িয়েছে। কিন্তু ব্যাপারটা এমন নয়। ব্যাপারটা হচ্ছে আমাদের পিতামাতা জোরপূর্বক আমাদের সম্পত্তি থেকে গ্রহণ করার অধিকার রাখে, দাবি করে সে আমার সম্পত্তি ভক্ষণ করার অধিকার রাখে। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সে অধিকার তাদেরকে প্রদান করেছেন। কারণ আমি এবং আমার সম্পত্তি হচ্ছে আমার পিতা। তাহলে আমি যেহেতু আমার পিতা, আমার সম্পত্তিও আমার পিতার, তাহলে উনি এখান থেকে গ্রহণ করতে কেন বাধাপ্রাপ্ত হবে? এরপরে আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন যে তোমরা যে খরচ করবে, খরচের ক্ষেত্রে উত্তম বস্তুগুলো খরচ করবে, কারণ তোমরা জেনে রাখো নিঃসন্দেহে আল্লাহ তাআলা বেনিয়াজ, আল্লাহ তাআলা প্রশংসিত। তো আল্লাহ তাআলা যেহেতু বেনিয়াজ, আল্লাহ তাআলার কোনো ধরনের সহায় সম্পত্তি বা কোনো ধরনের পণ্য সামগ্রীর প্রয়োজন নেই। আল্লাহ তাআলাকে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার যে সকল অসহায় বান্দা রয়েছে তাদেরকে প্রদান করা। তো যখন কেউ আল্লাহ তাআলার অসহায় বান্দাদেরকে প্রদান করে, তার পাত্রে খাবার ঢালার আগে বা তার হাতে পণ্য পৌঁছার আগে আল্লাহ তাআলার দরবারে এটা কবুল হয়ে যায়। আল্লাহ তাআলা তখন পরিপূর্ণ তাকে এর সওয়াব দান করেন। এজন্যে দেওয়ার ক্ষেত্রে স্বাচ্ছন্দ্যের সাথে দান করার ক্ষেত্রে কৃপণতা বা নিম্নমানের বা নিকৃষ্ট যে সকল বস্তু ব্যবহার অনুপযোগী হয়ে গিয়েছে সেগুলো দান করা সেটা উচিত নয়। তবে কিছু ক্ষেত্র রয়েছে যে সকল ক্ষেত্রে প্রয়োজন সাপেক্ষে এ জাতীয় কাজ করা সেটা
অবশ্যই বৈধ, এমনটা নয় যে এটাকে নষ্ট করে ফেলা হবে কিন্তু কাউকে দেওয়া হবে না, ব্যাপারটা এমন নয়। অর্থাৎ এই নিম্নমানের বস্তু আপনি নষ্ট করে ফেলবেন, এটা উচিত নয়। নষ্ট না করে যদি এটা অন্যের উপকারে আসে, অথবা কেউ এটা আশা করে যে আমি উত্তম মানের বস্তু পেলে তো ভালো, আলহামদুলিল্লাহ, কিন্তু যদি সেটা না হয় কমপক্ষে নিম্নমানের বস্তু হলেও আমি যেন সেটা পেয়ে যাই, এটা সে আশা করছে। তো এমন পরিস্থিতিতে কোনো পণ্যকে নিম্নমানের হওয়ার কারণে দান না করে নষ্ট করে দেওয়া সেটাও উচিত নয়। যেমন আমরা গতকাল ঈশা থেকে ঘোষণা দিয়েছি, আজকে ঈশা পর্যন্ত প্রতি ওয়াক্তেই ঘোষণা দেওয়া হবে যে কালশি বস্তিতে যে আগুন লেগেছে তারা একেবারেই নিঃস্ব হয়ে পড়েছে। তো আমাদের পরিষদ এই উদ্যোগ গ্রহণ করেছে, আজকে ঈশা পর্যন্ত টাকা পয়সা, কাপড় চোপড়, বাসন কোসন যে যেভাবে পারি আমরা সহযোগিতা করব এবং এগুলো তারা সংরক্ষণ করবে, সংগ্রহ করবে। আগামীকাল অর্থাৎ ঈদের দিন তারা এই সকল যে ত্রাণগুলো রয়েছে, সেটা টাকা পয়সা হোক, পুরানা কাপড় চোপড় হোক, যাই হোক, এই সব কিছু তারা সেখানে বন্টন করবে। তো এক্ষেত্রে যেহেতু তাদের পরিস্থিতি অত্যন্ত জটিল, আর এই মুহূর্তেই আমাদের দানের হাতকে প্রসারিত করা দরকার, অতএব এখন উত্তম পর্যায়ের সম্পত্তি প্রদান করা জরুরি নয়। এখন হচ্ছে যে অবস্থায় আমরা আছি সে অবস্থায় তাদেরকে বাঁচানোর জন্য, তাদেরকে রক্ষা করার জন্য যেরকম সম্পত্তি আছে সেই রকম সম্পত্তি দিয়েই তাদেরকে সাহায্য করা। তো অবস্থার প্রেক্ষিতে কখনো এ ধরনের নিম্নমানের বস্তু দেওয়া শুধুমাত্র বৈধ নয়, বরং উত্তম হয়ে যায়। এছাড়া স্বাভাবিকভাবে সবসময় উত্তম মানের ভালো বস্তু দান করা, নিজের জন্য যেটা পছন্দ করব অপর ভাইয়ের জন্য সেটাই পছন্দ করব। আল্লাহ পাক আমাদের সকলকে কুরআন